Hello dear learners, you all are welcome to today's online class. This is our fourth class. Today we will learn about continuous action of verbs in present. Like our previous classes, we will start with Bengali and our common verb do. এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমন ভার্ব আমরা ডু দিয়ে বিগত ক্লাসগুলোতে শিখেছি, আজকেও তাই করব। ডু অর্থ করি, রেগুলার অ্যাক্টিভিটিস, করি দড়ি খাই যাই। কিন্তু এই করিকে যদি আমরা কন্টিনিউয়াস অ্যাকশনে ব্যবহার করি বর্তমানকালের, তাহলে এটাকে ব্যবহার করতে হবে কি করিতেছি, মানে বর্তমানে এখন কাজটা করিতেছি। এইরকম চলমান কোনো প্রক্রিয়া, চলমান কোনো ক্রিয়াকে আমরা যদি অ্যাক্টিভে ব্যবহার করতে চাই তাহলে এভাবে ব্যবহার করি। বাংলায় করিতেছি, তো করি থেকে হয়েছে করিতেছি। ইংলিশেও একটু চেঞ্জ আসবে, মূল ভার্বের সাথে হবে, ডু এর সাথে হবে। এই ডু ভার্বটার সাথে, ডু ভার্বের সাথে আইএনজি হবে ডুইং, ডুইং। এর আগে অক্সিলারিজ ব্যবহৃত হবে এম আর ইজ। অর্থাৎ আমরা যখন বাংলায় বলবো করিতেছি, ইংলিশে আমরা বলবো এম আর ইজ ডুইং। এভাবে আমরা ডিলিং করব। তবে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে এম অথবা আর অথবা ইজ যে কোনো একটা ব্যবহৃত হবে। তাহলে আমরা ডিলিং করব ডু করি, করিতেছি, এম আর ইজ ডুইং, করি ডু করিতেছি, এম আর ইজ ডুইং, করি ডু করি ডু করিতেছি, এম আর ইজ ডুইং, করিতেছি, এম আর ইজ ডুইং। এখন এটার এই করিতেছি ক্রিয়ার পেসিভ হবে কীরকম সেটা আমরা আন্দাজ করতে পারতেছি। এটা অন্যের দ্বারা করা হচ্ছে, বোঝানো হবে। তো করিতেছি অ্যাক্টিভের পেসিভ ব্যবহার হবে করা হচ্ছে, করা হচ্ছে। এটার অক্সিলারিজগুলো অ্যাক্টিভে যেরকম এম আর ইজ ছিল সেটা এখানেও থাকবে, এম আর ইজ। একটি এডিশনাল ওয়ার্ড বিং যোগ হবে, বিং, চলমান প্রক্রিয়া বোঝাতে আইএনজি এখানেও। এবং পেসিভের মূল ভার্ব আমরা জানি সবসময় V3 ব্যবহৃত হয়, এখানেও তাই হয়েছে, ডান। তাহলে আমরা এভাবে শিখে নিব। করিতেছি অ্যাক্টিভ ব্যবহার এম আর ইজ ডুইং, পেসিভে হবে করা হচ্ছে, এম বিং আর বিং ইজ বিং ডান, করা হচ্ছে, এম বিং আর বিং ইজ বিং ডান। এখন আমরা যদি একটি কমপ্লিট সেন্টেন্সে দেখি, বাংলায় যদি আমরা বাক্যটি দেখি, তিনি আমাকে শেখাচ্ছেন, তিনি আমাকে শেখাচ্ছেন, শেখাচ্ছেন, এটা চলমান ক্রিয়া, কন্টিনিউয়াস অ্যাকশন অফ ভার্বস ইন প্রেজেন্ট। তো এটার সাথে শেখা বেসিক ভার্বটা হচ্ছে, বেস ফর্মটা টিচ, এটার সাথে আইএনজি হবে টিচিং। আর অক্সিলারিজ তিনটা থেকে একটা সিলেক্ট করব সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে। আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি তিনি, যার ইংরেজি হি অথবা শি হতে পারে। তো আমরা হি ব্যবহার করছি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর সাথে আমরা অক্সিলারিজ নিব ইজ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে হি ইজ টিচিং মি, হি ইজ টিচিং মি। তাহলে আমরা যেহেতু ভার্বটাকে গুরুত্ব দিয়ে শিখছি, আমাদের মোস্ট প্রায়োরিটি ইন ভার্বস, তো ভার্বটা হচ্ছে কি ইজ টিচিং এখানে। আর সাবজেক্টটা যেহেতু হি, হি এর সাথে ইজ হচ্ছে হি ইজ টিচিং মি। এখন এই বাংলা ক্রিয়াটার পেসিভ ফর্মটা কীরকম হবে? তিনি আমাকে শেখাচ্ছেন, তাহলে বাংলাটা হবে শেখানো হচ্ছে, আমাকে শেখানো হচ্ছে, কার দ্বারা? তার দ্বারা। তো আমরা এখন তাহলে এটার পেসিভটা কি করতে পারি? পেসিভটা হবে, যদি আমরা এখানে দেখি পেসিভ ফর্মটা এম বিং আর বিং ইজ বিং ডান, তাহলে ডু এর জায়গায় আমরা শুধু টিচ ভার্বটা ব্যবহার করব এবং টিচের V3 হবে টট। তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি এম আর ইজ বিং টট,
যেহেতু আমাকে শেখানো হচ্ছে, এখানে মি যেহেতু সাবজেক্টের জায়গায় চলে আসবে, সাবজেক্ট হবে, সাবজেক্টের জায়গায় বসবে, তাহলে এটার ফর্মটাও চেঞ্জ হবে, মি এর সাবজেক্ট হবে আই। তাহলে আইয়ের সাথে এম আর ইজ এই তিনটা থেকে আইয়ের সাথে বসে এম, তাহলে আই এম বিং টট, আমাকে শেখানো হচ্ছে। আই এম বিং টট, আমাকে শেখানো হচ্ছে। আই এম বিং টট, আমাকে শেখানো হচ্ছে। কার দ্বারা শেখানো হচ্ছে? তার দ্বারা। হি অবজেক্টের জায়গায় যাবে এবং এর ফর্মটাও চেঞ্জ হয়ে যাবে, হিম। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি বারবার বলছি এই কারণে, আমার মূল টার্গেটটাই হচ্ছে তোমাদেরকে তোমাদের কমিউনিকেটিভ স্কিলটাকে ডেভেলপ করা, তোমরা যেন ইংরেজি বলতে পারো, স্পিকিং স্কিলটাকে মূলত ডেভেলপ করা। গ্র্যাজুয়ালি তোমাদের লিসেনিং স্কিলও ডেভেলপ হবে, রিডিং এবং রাইটিং স্কিলও ডেভেলপ হবে। এখনই যদি আমার পুরো লেকচারটা আমি ইংলিশে দিই, তাহলে দেখা যাবে যে আমার লেকচারের অর্থটা তোমরা বুঝতে পারবে না, যারা বিগিনার্স আছো। তো যার কারণে আমি প্রথমে কোন বাংলাটার ইংলিশটা কীরকম হচ্ছে সেটা আগে দেখাচ্ছি এবং বারবার ডিলিং করে দেখাচ্ছি, যেন সেটা তোমাদের আত্মস্থ হয়ে যায় যে বাংলা ক্রিয়া এরকম হলেই ইংলিশটা ওইরকম হবে। গ্র্যাজুয়ালি আমি আমার লেকচারও ইংলিশে নিতে শুরু করব এবং লেকচারে ইংলিশ ওয়ার্ড বেশি ব্যবহার করতে শুরু করব। তো এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পারি। যদি বলি সে আমাকে একটি কলম দিচ্ছে। এই ক্ষেত্রে দুইটা অবজেক্ট চলে আসে, আমরা একটা অবজেক্ট দিয়ে ব্যবহার করি, পরে আমরা ডবল অবজেক্টের ব্যবহার দেখাবো। আমাকে না বলে আমি বলি এখানে সে একটি চিঠি লিখছে। সে একটি চিঠি লিখছে, তাহলে মূল ক্রিয়াটা হচ্ছে এখানে লিখছে, তাহলে এটার প্যাসিভ ফর্মটা হবে লেখা হচ্ছে। তো আমরা লিখছে, এটার ইংরেজি হবে কি? এম আর ইজ রাইটিং এ লেটার। কে লিখছে? সে, সাবজেক্ট হি, তো হি এর সাথে অক্সিলারিজ হবে ইজ, তাহলে পুরো সেন্টেন্সটা হবে হি ইজ রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। তো যখন আমরা ইংলিশ সেন্টেন্স এটা দেখব ইজ রাইটিং এ লেটার, আমরা যখন কোনো টেক্সট পড়তে গিয়ে যখন দেখব ইজ রাইটিং ভার্বটা রয়েছে, বুঝে নিব আমরা এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েস, এবং এটাকে প্যাসিভ করতে হলে প্রথমেই বসাতে হবে এম বিং, ইজ বিং অথবা আর বিং রিটেন। তারপর আমরা এখানের সাবজেক্ট দেখে কোনটা সিলেক্ট করা সেটা করব। তো আমি এখানে লিখে নিচ্ছি। তো আমরা সাধারণত ইতিমধ্যে বুঝে ফেলেছি যে এই অবজেক্টটা এই সাবজেক্টের জায়গায় চলে আসে প্যাসিভ ভয়েসে, তাহলে এই লেটারটাও আমরা আগে লিখে নিতে পারি। এই লেটার, এখন আমরা অনেকটাই এগিয়ে গেছি। এই লেটারের সাথে হবে ইজ বিং, এই লেটার ইজ বিং, এই লেটার ইজ বিং। রাইট, বেস ফর্ম রাইট, এটার B3 হবে রিটেন। A letter is being written by him. তো এখন আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, তোমরা বাসায় এখানে
কিছু ভার্ব দিয়ে দিচ্ছি। লার্ন, সেন্ড, গিভ, হেল্প, সেলিব্রেট, মেক। এই ভার্বগুলোর প্রথমে তোমরা V1 প্রেজেন্ট ফর্ম, V2 অর্থাৎ পাস্ট ফর্ম, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এভাবে এই ভার্বগুলোর V1, V2, V3 শিখে নিবা আগে। তারপর এগুলোকে অ্যাক্টিভে কন্টিনিউয়াস অ্যাকশন অফ ভার্বস ইন প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসে এগুলোকে ব্যবহার করবা। তারপরে এগুলোকে আবার প্যাসিভ করবা, করে বাসায় প্র্যাকটিস করবা। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। সো আজ আমরা এখানেই শেষ করব। আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোই বুঝতে পেরেছ, এবং তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা যেন পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। ওকে, থ্যাংক ইউ অল।